টোনাটুনি চ্যানেলে আপনাদেরকে স্বাগতম জানানো হচ্ছে। আমরা টোনাটুনি এসে পড়েছি আজকে মধু সিটি গ্রিন ভ্যালিতে। তো এই রিসোর্টটা অনেকটা সুন্দর, মানে এতটা সুন্দর যে বলার বাহিরে। আমরা এর আগে অনেকবার এসেছি। তো যতবার আসি ততবারই ওদের ডেকোরেশনটা নতুন নতুন দেখি। তো এবারও দেখেছি, খুবই ভালো লেগেছে। তো ভিতরটা অনেক সুন্দর। পুরোটা রিসোর্ট হচ্ছে, মানে রেস্টুরেন্ট হচ্ছে ঝুলন্ত ব্রিজে। বা ঝুলন্ত ব্রিজ না আরকি, ঝুলন্ত মানে দোলনা। তো সেই দোলনার মধ্যে ছোট, বড়, বয়সী, কম বয়সী, মানে সবাই আনন্দ উপভোগ করে, উঠে বসে। আমরাও বসেছি, সেটা আপনারা একটু পরে দেখতে পারবেন। তো এখানে এসে আমরা রাতের খাবার খেয়েছি। রাতের খাবারে ছিল রাইস, চিকেন ভাজা আর হচ্ছে কোল্ড ড্রিংকস। তো এই খাবার অর্ডার দিয়ে আমরা আবার ওখানে গিয়ে বসেছি। তো বসেছি, ভালোই লেগেছে। এখানে একটা কথা আছে যে এখানে একটা কথা আছে বলতে কি, মানে এখানের খাবারটা ভালো এবং আমরা ফ্রেশ পেয়েছি। এখানে আমার মেজাজ ড্র করেছিলাম। তো সার্ভিসটা ভালো পেয়েছি। সেজন্য আমরা আসি। আমাদেরও এখানে আস্তে, আস্তে একটা পরিচিতির মতন হয়ে গিয়েছে। ভালোই সুন্দর। আর তার পাশে ওপারে আপনার জলতরঙ্গ, তারপর স্বপ্নপুরী পার্ক আছে। বাচ্চাদেরকে নিয়ে আসা যায়, ঘোরাফেরা, মানে জায়গাটা খুবই সুন্দর। আর আমাদের বাসারও কাছে, আমরা যে বাসায় থাকি এক সেখান থেকে দূরে আবার ওখানেও আমাদের বাসা আছে। তো এই তো ঘোরাফেরাটা হচ্ছে নিজের কাছে। আসলে কি ওই যে বলেছিলাম না যে জীবনের অনেক দুঃখ সুখ, মানে অনেক কিছুই আছে কথা বলার, না বলার কথাগুলো। তো সেখানের মধ্যে আজকে একটা কথা শেয়ার করছি। যেমন ধরেন, আপনি যতই মানুষকে করেন না কেন, যদি আপনি করার মত মানে যাকে করবেন তার মন মতন পরিপূর্ণ হয়, তাহলে আপনি ভালো। আর যদি তার কোনো এক কোণা দিয়ে কম পড়ে যায় তাহলে আপনি খারাপ। জগৎটাই চলছে এরকম। তো আসলে খারাপ ভালো হচ্ছে নিজের কাছে। তো সবাইকে সবাই তো আর খুশি রাখতে পারে না। তাই নিজে খুশি, এটাই হচ্ছে সবথেকে বড় কথা। আর আরেকটা কথা হচ্ছে যে আপনি ভালো তো জগৎ ভালো। যেমন আমি ভালো, আমার জন্য সবাই ভালো। আমার জন্য খারাপ কেউই না। আমি চিন্তা করি আমি নিজে ভালো, তো তাই আমার নজরে সবাইকেই ভালো লাগে। আমার ছোট বড় ভাই-বোন যারা আছে সবাইকে আমি মনে প্রাণে অনেক বেশি ভালোবাসি। ভালোবাসার কারণ হচ্ছে আমি ওদেরকে ভালোবাসা দিব, ওদের কাছ থেকে আমি ভালোবাসা পাবো। আমি যদি ওদেরকে হিংসার চোখে দেখি, খারাপ নজরে দেখি, তো আমি যে নজরে দেখব তাদেরকে, তারাও ঠিক সেই নজরে আমাকে দেখবে। দেখুন, দেখুন টোনাটুনির ভালোবাসা, মানে অফুরন্ত ভালোবাসা, মন প্রাণ দিয়ে ভালোবাসা। মানে আমি ভালোবাসার দিক দিয়ে আসলে কি টোনাটুনির দিক দিয়ে, টোনাটুনির ভালোবাসার দিক দিয়ে আরকি স্বাধীনতা। তো স্বাধীনতা হচ্ছে এমন একটা জিনিস যেখানে আমার মনে, টোনার মনে কত সুখ আর শান্তি। আসলে টাকা পয়সা হলে তো আর মনে সুখ শান্তি থাকে না। সুখ শান্তি হচ্ছে ভরপুর ভালোবাসা। তা আমাদের সংসার জীবনে আমাদের মধ্যে অনেকটাই ভালোবাসা, মানে অনেকটাই কি অনেক বেশি ভালোবাসা। ভালোবাসা না হলে আজকে আমরা ১৫ মানে ১৪ থেকে ১৫ বছর সংসার করে আসতে পারতাম না। আর সবসময় মনে রাখতে হবে যে নারী তার স্বামীকে দাস বানিয়ে রাখবে, সে নারী হবে দাসী। আর যে তার স্বামীকে বাদশা বানাবে, সে হবে রানী। সেটাই তো। আমার কথা হচ্ছে, আমার টোনাকে আমি সবার কাছে রাজা বাদশা বানিয়ে রেখেছি। কারণ আমি সবার কাছে রানী হিসেবে থাকতে চাই। এখন আমি যদি সবার সামনে যদি আমার স্বামীকে যদি এখন দাস বানায় রাখি বা তার সাথে আমি সেরকম আচরণ করি, তাহলে আমি নিজের দিক থেকে দেখছি যে আমি হয়ে যাচ্ছি দাসী। তো সেজন্যই স্বামীকে ছোট করা যাবে না। আমার নজরে যদি আমি এখন ছোট দেখি, তো আমার সন্তানও তার বাবাকে ছোট রাখবে। আমার আত্মীয়স্বজনও ছোট ভাববে। তো সেদিক দিয়ে দেখা যাবে ওর অপমান মানে আমার অপমান। তা আমরা আসলে খাবারটা কিন্তু অতটা নেইনি এখানে। যা দেখা যাচ্ছে, মানে আমরা নিয়েছি ৩ জনের খাবার। আমরা লোক ছিলাম ৪ জন। ৪ জনের মধ্যে ৩ জনের খাবার নিয়েছি। তো আমাদের খাবারের বিলটা এখানে এসেছিল ৳১১৭০। আর আরেকটা জিনিস কি, আমরা একটা কোল্ড ড্রিংকস নিয়ে, মানে ২ টা কোল্ড ড্রিংকস নিয়েছি, সেখান থেকে একটা পড়ে যায়। আমার আম্মুর হাত থেকে পড়ে যায়। তো উনারা আবার কি করেছে, মানে আরেকটা কোল্ড ড্রিংকস দিয়েছে কিন্তু সেটার টাকা নেয়নি। তো আমাদেরকে এমনি ফ্রিতে দিয়েছে। সেই জিনিসটা আমাদের অনেক ভালো লেগেছে।
হ্যাঁ, সেজন্য আরকি ভালো লাগা কি মানে যে নিজে ভালো তো সব ভালো। আমি ভালো তো আমার চারপাশে সবাই ভালো। এখন হয়তো আমি যদি ওদের সাথে ব্যবহার খারাপ করতাম, আচরণ খারাপ করতাম, তো ওরাও বুঝতে পারত যে এরা তো আসলে এরকম সুবিধার লোক না। তো ভালোবাসা দিয়ে ভালোবাসা অর্জন করা যায়। তো এখন আসি আমার জীবনের থেকে একটা ছোট্ট একটা গল্প নিয়ে। সেই গল্পটা হচ্ছে যে স্বামীর পকেটে যদি টাকা না থাকে তো স্ত্রীর কোনো মূল্য নেই। সেটা আপনার যেখানেই হোক না কেন, সেটা আপনার মায়ের বাসা হোক বা শ্বশুর বাসা হোক কিংবা আপনার কোনো আত্মীয়স্বজনের বাসায় হোক। তো সবসময় তো আর সব রকম দিন একরকম থাকে না। কখনো মানুষের রাত, কখনো দিন, কখনো ভালো অবস্থা থাকবে, কখনো খারাপ অবস্থা থাকবে। তো সেটা মানিয়ে নেয়ার নিজের কাছে। আমি যেভাবে মানিয়ে নিতে পারবো ঠিক সেভাবেই আমাদের জীবন সংসারটা হবে। কখন আমাদের অবস্থা ভালো, কখন আমাদের অবস্থা খারাপ। তো সেই জিনিসটা আমি কারো সামনে উপলব্ধি না করাটাই ভালো। তো আমি সবসময় সাদামাঠাভাবেই চলেছি। কারণ আমি দেখেছি যখন আমার নিজের অবস্থার দিক দিয়ে খুবই মানে খারাপ গিয়েছে, তখন আমার চারপাশে সবই অন্ধকার ছিল। তো এখন সেই জিনিসটা হয় না। এখন সেই জিনিসটা হয় না এই কারণে যে আমি সবসময় সাদামাটা। যখন আমার অবস্থা ভালো থাকে তখন আমি কারো সাথে সেভাবেই উপস্থাপনা করব যে, "আজকে আমার আছে দেখো আমি এভাবে চলছি, সেভাবে চলছি।" কিংবা আজকে আমার নেই, কিছুই নেই। আমি এখন আরেকজনের সাথে দুঃখ শেয়ার করে চলছি। আসলে না, এটা হচ্ছে নিজের কাছে। আমরা টোনাটুনির জীবনটা আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে অনেকটাই ভালো যাচ্ছে, ভালো গিয়েছে। পিছনের দিন যা গিয়েছে, ভালো গিয়েছে। সেটার জন্য কোনো আফসোস নেই। এখন সামনের দিকে আমরা আরো ভালো থাকতে চাই। এভাবেই সাধারণ জীবনযাপন করে মানে সুখে থাকতে চাই। সুখটাও হচ্ছে নিজের কাছে। দুঃখের জীবনটা যে কতটা কষ্টের, একটা মুহূর্ত, একটা সময়, একটা রাত্রি বা একটা দিন খুবই কষ্টের। সে যে দিনগুলো সহজে পার হয় না। সুখের দিনটা অনেক সুন্দর স্বাচ্ছন্দ্যবোধভাবে চলে যায়। যেমন এই যে এখন আমরা মানে আমাদের কোনো টেনশন নেই। কোনো টেনশন নেই, কোনো রকমের চিন্তাভাবনা নেই। আলহামদুলিল্লাহ আমরা মানে চিন্তামুক্ত একজন ২ জন লোক চলাফেরা করছি। তো সেটাই। এই দিনটার জন্য অনেক আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে প্রার্থনা করেছি, তারপরে পেয়েছি। এমনি কিন্তু পাইনি। কোনো কিছু এভাবে পাওয়া যায় না। সেটাও হয় মানুষের কোনো না কোনো মানে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সবসময় নিজেকে সঁপিয়ে রাখতে হয়। পেতে হলে সেটা আল্লাহর কাছে ফরিয়াদ জানাতে হয়। তো পিছনের দিনগুলোর কথা মনে করতে চাচ্ছি না। এখন অনেকটা ভালো আছি। আমাকে দেখে কে কি বলল, কে কি মানে কার মনের মধ্যে কি আছে সেটা দেখার মতন আমার সময় নেই। আমি ভালো আছি এতটুকুই আমার জন্য যথেষ্ট। অনেকেই বলে যে, "ভালোই আছো, ঘুরো-ফিরো, খাওয়া-দাওয়া করো। দেখি, মোবাইলে দেখি তোমাদেরকে।" তো দেখো, আমরা দেখাই বলেই দেখো, সেটা আমাদের কোনো কিছু না। আমাদের নামে অনেকে অনেক কিছু বলে। বলে না যে এটা কোনো কথা না। আমরা শুনি। শোনার পরেও চিন্তা করি, "থাক, ওর বলা ও বলে যাবে, আমাদের চলা আমরা চলে যাই।" তাদের বলাতে যদি আমার যদি কোনো ক্ষতি বা কোনো দিক দিয়ে কিছু হতো বা ভেঙে পড়ে যেত, তাহলে সেটা আমার গায়ে লাগতো। আসলে কি এরকম কোনো কিছুই আমার সাথে হয় না। তো আমি সবসময় বললাম তো সাদা মাথায় থাকতে চাই। আমার অসাধারণ হওয়ার কোনো কারণ নেই। কারণ অসাধারণ আমি হতেও চাই না। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে সাধারণভাবেই অনেক ভালোবাসা দিয়েই মানে মানুষের ভালোবাসা, আত্মীয়স্বজনের ভালোবাসা, আ সবার ভালোবাসা নিয়ে ভালো থাকার রহমত দান করেছে। তো এই আর আমি চাই যে মানুষকে দেখে হিংসা না করে শিখুন যে মানে আমরা যেভাবে ভালো আছি, ওরা যেভাবে ভালো আছে, ঠিক আমরাও ভালো থাকতে চাই। ঠিক এই জিনিসটাই আমি চাই যে সবাই সবাইকে দেখে ভালো দিকটা দেখে ভালো চিন্তা ভাবনা করুক, ভালোভাবে চলাফেরা করুক। আরেকজনকে মানে বা একজনকে ভালো দেখে আরেকজনের হিংসা না করুক। তাতে কোনো কিছু আসবে না। কারণ হিংসায় কোনোদিন কারো লাভ হয় না, ক্ষতিটাই বেশি হয়। সেজন্য ক্ষতির দিকে না বেড়ে সবসময় সবাই দোয়া করি যেন সবাই ভালো থাকে। আমি দোয়া করি যে আমরা ভালো আছি, আলহামদুলিল্লাহ সবাই ভালো থাকুক। আমরা সুখে আছি, সবাই সুখে থাক। সুখটা সবার জন্যই।
অর্থ কম থাকলেও যে মানুষ ভালো থাকা যায় সেটা মানে অন্য কাউকে দেখি চাই না দেখি সেটা আমার বিষয় না। কিন্তু আমি ভালো আছি। আমি অল্পতেই সন্তুষ্ট, অল্পতেই ভালো, অল্পতেই এই সুখ শান্তিটাকে বেছে নিয়েছি, খুঁজে নিয়েছি। তো আপনারা সবাই আমাদের টোনাটুনি চ্যানেলটাকে দেখবেন, সাপোর্ট করবেন। লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। যেন আপনাদের সাপোর্ট পেয়ে আমরা সামনে আরো এগিয়ে যেতে পারি। সবার ভালোবাসা নিয়েই আমি এগিয়ে যেতে চাই। ভালোবাসা ছাড়া কেউ এগিয়ে যেতে পারে না। তো সেটাই আপনারা দেখতে থাকুন। এরপরে আমরা নতুন কোনো ভিডিও নিয়ে অন্য কোথাও আসবো। আল্লাহ হাফেজ।